এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, দু নাম্বার হলো কি চোখের রেটিনা। আপনারা আধার কার্ড করেছেন, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন তো। চোখটাকে বড় করে চান তো বলেছিলেন, আর একটা বলেছিলেন কি বলুন তো, এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে, কোনোদিন ভাবিনি আমরা। চলুন আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, শর্ট টাইম তো, চলুন। কোরআনে বলা হয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি, সহজ সরল বাংলা মানে কি, সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই জিজ্ঞাসার চিহ্ন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা করলো কি, এই বাক্যটাকে নিয়ে, কোরআনের এই বাক্যটাকে নিয়ে কি করলো, গবেষণা শুরু করলো। কেন চোখের কথা বলা হলো? গবেষণা করতে করতে বের করলো পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ মারা গেছেন, যত মানুষ আসবেন, যত মানুষ বেঁচে আছেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? আর একটা দেখেন, কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর বাক্যতে বলা হয়েছে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। সেখানে বলা হয়েছে কি, যে সৃষ্টিকর্তা বলছেন আমি তোদের সৃষ্টি করেছি, তোরা কি মনে করেছিস হে পৃথিবীর মানুষ, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গেলে হাড় হয়ে যাব, সৃষ্টিকর্তা পরকালে আর আমাদের তুলতে পারবে না, পুড়ে ছাই হয়ে যাব, সৃষ্টিকর্তা আর আমাদের তুলতে পারবে না? কখনোদিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ, বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? কি নেবেন? কোরআনে। ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন? কোরআনে আছে। কি নেবেন? আর্থ লাইফ, আফটার লাইফ, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমরা এটাকে গবেষণা করিনি? যে যেভাবে কোরআনটাকে নিয়েছে গবেষণা করেছে সে সেইভাবেই পেয়েছে। ভুল বুঝবেন না জানো, বাস্তব কথাটাই তুলে ধরছে আজকের আপনাদের কাছে। চলুন এগিয়ে যাচ্ছি। এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে, আচ্ছা সৃষ্টিকর্তার কোরআন কার বাণী? আরে ভাই বলুন না, সৃষ্টিকর্তা আল্লাহর বাণী, তাই তো? আচ্ছা, পৃথিবীতে সৃষ্টিকর্তা তার নিজস্ব একটা কিতাব দিয়েছে, গাইড বুক, একটা গাইডার পাঠিয়েছেন। আর গাইড বুক, গাইডার মাঝখানে একটা জায়গা পাঠিয়ে, স্থান পাঠিয়েছেন, স্থান বলে দিয়েছেন, সেটা হলো মসজিদ। মসজিদ হলো আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কোরআন হলো আল্লাহর বাণী, মুহাম্মদ হলো আল্লাহ রসুল। ক্লিয়ার? চলুন এবার আসছি আমি টু দি পয়েন্টের উপর একটা কথা আপনাদের বলছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না, দয়া করে হিন্দু মুসলিম উভয় রেগে যাবেন না। কেউ বুঝতে না পারলে আমাকে বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদেরকে তুলে ধরতে। বুঝতে না পারলে আমাকে বলবেন, তবে দয়া করে রেগে যাবেন না। কমেন্ট করার আগে একটু চিন্তা করবেন লোকটা কি বললেন। চলুন, আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে? আচ্ছা আচ্ছা, জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু নন, মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা, বাচ্চা এই চুপ, আপনাদের গ্রামে একজন মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে গিয়েছেন জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মদ খেয়ে গিয়েছে। মানে ছেলেটা এত পরিমাণ মদ খেয়েছে পা ঠিক মতো রাখতে পারছে না, মানে পাটল চললেনি। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। এট ফার্স্ট
আপনারা তাকে কি করবেন বলুন 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 বলুন? বের করে দেবেন? ছেলেটি বের হতে না চাইলে আদা রসুন বেটে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা! এ মুসলমান, একটা মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলেন, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। আশ্চর্য, আজীব দুনিয়া। মদখোরকে মসজিদ থেকে বের করে দিলেন, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন। এজন্য কোরআনে বলা হয়েছে যাকাতকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। শুনে নিন। ওরে বাবা, কি জজবারে ভাই এদের! ও বুঝলাম, আপনাদের সঙ্গে মনে হচ্ছে মসজিদ কমিটির ফ্যাকশন। বুঝেছি। বাপেরা রাগ করবেন না, একটু দেখেন বক্তব্যের মাঝে না আপনারা বিরিয়ানি খান, তাই তো নাকি? আচ্ছা, বিরিয়ানির মাঝে স্যালাড খান কেন? মুখটা ছেড়ে যাবে, খেতে পারবেন। তা আমি বক্তব্যের মাঝে একটু করে স্যালাড দেবো, কখনো ধনে পাতা কুচে দেবো, কাঁচা লঙ্কা কেটে, লেবু চটকে, টমেটো কেটে, শশা কুচে। টেনশন নেবেন না, চলুন এগিয়ে যাচ্ছি। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, মসজিদের দায়িত্ব কে নেবে? কোরআনে আছে, সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে ওই লোকটি মসজিদের দায়িত্ব নেবে। 1 নম্বর, আল্লাহ বলছেন, আমি বলিনি, আমি একজন অনুবাদকের কাজ করছি আজকের এখানে। অনুবাদকের কাজ কি? কোরআন আরবি ভাষায় আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেখানে বলা হয়েছে কি, মসজিদের দায়িত্ব নেবে এই ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর হলো 100% সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর, 100% পরকালকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর, 100% 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 4 নম্বর, 100% যাকাত আদায় করতে হবে। গরিব হলে আদায় করতে হবে না, তার উপরে যদি যাকাত ফরজ হয়। 5 নম্বর, সৃষ্টিকর্তাকে 100% বিশ্বাস করবে, সাথে সৃষ্টিকর্তা ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্য ব্যক্তি। রেফারেন্স টু দি হলি কোরআন, কোরআনের দায়িত্বের, কোরআন বলে দিয়েছে, আমি বলি নাই, বাংলা অর্থটা করে দিলাম। চলুন এগিয়ে যাচ্ছি। এতক্ষণ আপনাদের কাছে সৃষ্টিকর্তা সম্পর্কে টু দি পয়েন্টের উপরে 2-4টে খুচরো কথা আপনাদেরকে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেন। এবারে আসছি, সৃষ্টিকর্তা যুগে যুগে নবী পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন। আমরা যে নবীকে নিয়ে গবেষণা করব, আজকের আলোচনা করব, সেই নবীর সংক্ষিপ্ত পরিচয় প্রথমে দিয়েছিলাম। মনে পড়ছে কি? ওই এডুকেশন শব্দটা ভাঙতে গিয়ে যে কথা বলেছিলাম, না ভুলে গেছেন? আচ্ছা, নবী হতে গেলে তার পরিচয় কটা? নবী, আচ্ছা, সৃষ্টিকর্তার পরিচয় কটা বলেছি? 4টে। নবীদের পরিচয় হলো 3টে। আচ্ছা, আগে নবী শব্দের অর্থটা জেনে নিই তো, চলুন। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে, দেখবেন এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক, সৃষ্টিকর্তার তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। কি 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 হ্যাভ ইউ এনি প্রবলেম? কি অসুবিধা? ও আচ্ছা বাবা, থাক, লও। এবার আসছি, শোনেন। নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। কি কি? 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক।
পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সৃষ্টিকর্তা পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুম মাজিদ নাযিল করা। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি আমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিচয়টা আমি আপনাদেরকে দিয়ে দিই। প্রথম, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে? কুরাইশ বংশে। চলুন, তবে সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। কোন বংশ বললেন? কুরাইশ। চলুন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না, শুধু এতটুকুই জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুই জানেন। চলেন এবার আসছি নবীর 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলীর বিবাহ দিয়েছিলেন, ঠিক কিনা? চলুন, হযরত আলীকে জামাই করতে গেলেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোটিপতি ছিলেন না? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? না। চলেন,